আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল নিয়ে কিছু কথা বলবো। আইপিএল এ বাংলাদেশের 12 জন ক্রিকেটার নাম নিবন্ধন করেছে। সেখানে 3 জন 1 কোটি মূল্যে এবং মুস্তাফিজুর রহমান একাই 2 কোটি ভিত্তি মূল্যে অবস্থান করছে। ইকবাল হাসান, মেহেদী মিরাজ, তাসকিন আহমেদ 3 জন 1 কোটি ভিত্তি মূল্যে রয়েছে এবং মুস্তাফিজুর রহমান একাই 2 কোটি ভিত্তি মূল্য রয়েছে। এবারে আইপিএল এ বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে তাসকিন আহমেদকে নিয়ে আলোচনা হচ্ছে প্রবল। কারণ তাসকিন আহমেদের দল পাওয়ার সম্ভাবনা রয়েছে অনেক। কারণ কলকাতায় মিচেল স্টার্ক গত বছর ছিলেন, সেই জায়গাটা আসলে তাসকিন আহমেদ পূরণ করলেও করতে পারেন। আর এর আগের সিজনে তাসকিন আহমেদকে সরাসরি লখনৌ সুপার জায়েন্ট ডিরেক্ট সাইনিং এর দলে নিতে চেয়েছিল, কিন্তু জাতীয় দলের মারপ্যাচে তাসকিন আহমেদ খেলতে পারেনি। এবারও কি এরকম কোনো ঘটনা ঘটবে যে তাসকিন আহমেদ যদি সুযোগ পায় তাহলে জাতীয় দলের মারপ্যাচে কি এবারও আইপিএল খেলা থেকে তাসকিন আহমেদ কি বিরত থাকবে নাকি দল পাবে এবং অবশেষে আহ তিনি তার স্বপ্নের আইপিএল খেলতে পারবে? স্বপ্নের আইপিএল বলছি কারণ আইপিএল হচ্ছে ঝাঁ চকচকে একটি ফ্র্যাঞ্চাইজি লিগ। সেখানে সবাই সামর্থ্যের প্রমাণ দেয় বা সামর্থ্য দেখায়। কারণ এই জন্য আইপিএল এ সকল দেশের বড় বড় স্টার ক্রিকেটাররা আইপিএল খেলতে চায়। আর আইপিএল এ বিশেষ করে অনেক টাকার ঝনঝনানি থাকে। এছাড়াও আইপিএল একটি জমজমাট লিগ করে তুলেছে ইন্ডিয়ানরা। কারণ তারা এখানে প্রচুর পরিমাণ ইনভেস্ট সহ আহ, এখানে খেলাটাকে উন্নত মানের করার চেষ্টা করে। আইপিএল এ আপনারা বিগত আসরে দেখেছেন যে এরকম রান হয়েছে, কিন্তু টি-20 বিশ্বকাপে এরকম রান আসলে হয়নি। টি-20 বিশ্বকাপে সব লো স্কোরিং ম্যাচ হয়েছে, আর আইপিএল এর সব গুলো ম্যাচই প্রায় 200 পার হয়েছে। তো এই জন্যই আসলে ওরা ইন্ডিয়ানরা ক্রিকেটকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই আইপিএল এত জমজমাট করে তুলেছে। এই জন্যই ইন্ডিয়ান ক্রিকেটের পাইপলাইনে এত ভালো ভালো ক্রিকেটার আন্তর্জাতিক লেভেলে উঠে আসে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে